সেই পুরনো দিনে মায়ের হাতের ছোঁয়ায় সেই কলা পাতায় মোড়া এই রেসিপি সে এক অন্য স্বাদ এনে দিত। আর গরম ভাতে যে কি অপূর্ব লাগতো তা বলে শেষ করতে পারবো না। গুড ইভিনিং এভরিওয়ান, শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি মায়ের হাতের স্পেশাল চিংড়ি মাছের পাতুরি। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি। প্রথমে মাছগুলোকে ম্যারিনেট করে নেব। এখানে চিংড়ি মাছ আছে 250 গ্রাম। এখানে আমি মাছের মাথা কিন্তু একদম ব্যবহার করিনি, মাছের মাথাগুলোকে কেটে ফেলে দিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে 10 মিনিট অতি অবশ্যই মাছগুলোকে ম্যারিনেশনে রাখতে হবে। ম্যারিনেশন ডান। এবার একটা মশলা রেডি করে নেব। তার জন্য দিয়ে দেব 2 চামচ কালো সর্ষে, 1 চামচ হলুদ সর্ষে, 1 চামচ পোস্ত, কিছুটা নারকেল, 2টো কাঁচা লঙ্কা, সামান্য লবণ, অল্প জল দিয়ে একটা স্মুথ পেস্ট রেডি করে নেব। এবার মাছের মধ্যে পেস্ট করে রাখা মশলা দিয়ে দেব। সাথে দিয়ে দেব আরও হাফ চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, লবণের পরিমাণটা অবশ্যই বুঝে দিতে হবে, 2 চামচ টক দই, টেস্ট ব্যালেন্স করার জন্য হাফ চামচ চিনি, আর দিয়ে দেব কিছুটা সর্ষের তেল। দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে আবারও 10 মিনিট অতি অবশ্যই ম্যারিনেশনে রাখতে হবে। উপর থেকে আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। ম্যারিনেশন ডান। এবার পরের স্টেপে ফেরা যাক। এবার একটা পাত্রে গরম জল করে নিয়েছি। গরম জলের মধ্যে কলা পাতাগুলোকে দিয়ে দেব। প্রায় 1 মিনিট ধরে এই গরম জলের মধ্যে দিয়ে দেব। তাতে করে কলা পাতাগুলো নরম হয়ে যাবে, মোড়ার সময় ফেটে যাবে না। 1 মিনিট মতো এই গরম জলে রেখে দিলে কিন্তু কলা পাতাগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। অফ করে দিয়ে কলা পাতাগুলোকে 1 মিনিট রেখে তারপরে তুলে নেব। এবার একটা কলা পাতা নিয়ে নেব। কলা পাতার মধ্যে ম্যারিনেট করা চিংড়ি মাছ দিয়ে দেব। উপর থেকে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। খুব সামান্য সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে ভাজ করে নেব। এইভাবে এবার একটা সুতো দিয়ে বেঁধে দেব। এইভাবে সবগুলো রেডি করে নেব। পাতুরি গড়া কিন্তু কমপ্লিট। এবার পরের স্টেপে ফেরা যাক। এবার ফ্রাইং প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। এবার পাতুরিগুলোকে ভেজে নেব। মিডিয়াম টু লো স্টিমে 10 মিনিট একটা সাইড হতে দেব। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট একটা সাইড হয়ে গেছে। এবার উল্টে দেব। অপর সাইডটাও 10 মিনিট হতে দেব মিডিয়াম টু লো স্টিমে। পাতুরি কিন্তু পারফেক্টলি ডান। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে তুলে নেব। রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। পরের রেসিপির জন্য অপেক্ষা করুন। টাটা।